আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ বলবো চন্দ্রকে নিয়ে। চন্দ্র, আমরা আগেই জানি চন্দ্র হচ্ছে মনের কারক। এই চন্দ্র বেশি এফেক্টেড হয় যখন আপনার অমাবস্যা চলে যাবে। অমাবস্যার পর থেকে একদম পূর্ণিমা পর্যন্ত চন্দ্রের ক্ষমতাটা বেশি থাকে। চন্দ্রই আমাদের জোয়ার ভাটার কারক। যাদের জন্মকালে দশম স্থানে, সে লগ্নেরই হোক বা রাশিরই হোক, লগ্নের দশম স্থানে বা রাশির দশম স্থানে যদি চন্দ্র থাকে, লগ্ন বা রাশির দশম স্থানে যদি চন্দ্র থাকে, তাহলে তাদের জীবনে কিন্তু কর্মসংস্থান নিয়ে একটা বিরাট অশান্তির সৃষ্টি হয়। কীরকম হয়? একটা কাজ আপনি করছেন খুব আনন্দের সহিত, একটা ভালো করে দোকান খুললেন, গুছিয়ে টুচি করলেন, 2 মাস 3 মাস করার পরে আপনার মনে হচ্ছে এই ব্যবসাটা আমার ভালো লাগছে না, আমি একটা অন্য ব্যবসা করব। একটা চাকরি করছেন, হয়তো একদিন আপনার বস আপনাকে দুটো কথা বলেছে বা কোনো স্টাফ দুটো কথা বলেছে, আপনার মন বললো না, আমি এখানে কাজ করবো না, আমি এখানে কাজ ছেড়ে দেবো। কাজের জায়গাটা এদের ভারসাম্য ঠিক থাকে না এবং কাজ এদের চিরস্থায়ী থাকে না। একটা কাজ ধরে, একটা কাজ ছাড়ে, একটা কাজ ধরে, একটা কাজ ছাড়ে। এটার একটা কারণ হচ্ছে, আগেই বললাম, চন্দ্র আমাদের মনের কারক। এদের মনের জোরটা কম, মনের জোর কম। আর এদের ভিতরে সব থেকে যে জিনিসটা কাজ করে, সেন্টিমেন্টাল, অভিমান। কেউ যদি কিছু বলে নেয়, সেটা নিয়ে খালি ভাবতে আরম্ভ করে, সেটা নিয়ে খালি চিন্তা আরম্ভ করে। এইগুলো বেশি করলে পারে তাকে কিন্তু পরে সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে দেখাতে হবে, যাকে বলা হয় মনোরোগ। এই চন্দ্রের থেকেই কিন্তু মনোরোগ আসে। এই দশম স্থানে যদি চন্দ্রের সঙ্গে কেতু থাকে, তাহলে তার মনোরোগ হবেই। তার মনোরোগ হবেই, অনিদ্রা হবে, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাবে, ঘাড় ব্যথা করবে, কোমর ব্যথা করবে, মাথা যন্ত্রণা করবে, একটু ঠান্ডা লেগলেই মানে শরীর একদম খারাপ করবে। তার শরীর পারমিট করবে না। চন্দ্রকে সবসময় আমরা সঠিক রাখার চেষ্টা করব। এর জন্য আপনার একটা কুষ্টি দরকার, কুষ্টি করে নেবেন। আর তার জন্য কি করবেন? চন্দ্রের জন্য আপনার সাদা জিনিস ব্যবহার করবেন, আর পাটাতে ঘষে শঙ্খের টিপ কপালে দেবেন। শঙ্খ ঘষে শঙ্খর টিপ কপালে দেবেন, এতে চন্দ্র খানিকটা ভালো হবে। আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে পূর্ণিমার দিনকে 1 গ্লাস কাচের জল ছাদের উপরে রেখে দেবেন। সমস্ত রাত্রি যেন চাঁদের আলো পড়ে, সেই জলটা ভালো করে ছেঁকে নিয়ে পরিষ্কার করে, রাত্রিবেলা পোকামাকড় কী পড়তে পারে, জলটা আপনি ঢেকেই রাখবেন। এটা ভালো করে ছেঁকে নিয়ে জলটা খেয়ে নেবেন। এতে চন্দ্র আপনাদের অনেক ভালো থাকবে। আর চন্দ্র যদি ভালো থাকে, আপনার অর্থের কিন্তু অভাব হবে না। চন্দ্র ভালো থাকলে আপনার অর্থের অভাব হবে না। অর্থ আপনি পাবেনই যেখান থেকে হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সকল জানি ভাগ্যযোগ্য নমস্কার।